মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিল্লিতে শুভেন্দু অধিকারী। দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। আজ সকাল 10:30 নাগাদ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। আজ সকাল 11:45 রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। আজ দুপুর 3টে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আজ বিকেল 4:30 প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রায় 1 ঘণ্টা বৈঠক হয়। ক্রীড়ামন্ত্রীর কড়া বার্তার পরে জবরদখল মুক্ত হল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। দখল হয়ে থাকা একাধিক ঘরে লাগানো হলো নতুন তালা। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের ভেতরে বসানো হবে নতুন ট্র্যাক। কোনো রকমের অসামাজিক অনৈতিক কাজের জন্য স্টেডিয়ামগুলো ব্যবহার হোক, আমরা সেটাতে বরদাস্ত করব না। ক্রীড়ামন্ত্রীর হুঁশিয়ারির 48 ঘন্টার মধ্যেই অ্যাকশন মোডে ক্রীড়া দপ্তর। জবরদখল মুক্ত হল রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বাংলার খেলাধুলার জগতের ফুসফুস ছিল। তারপর 2011 সালে পালা বদলের পর থেকেই এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বেহাল হয়েছে। তারপর সময় যত এগিয়েছে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের খেলা কম, জবরদখল বেশি হয়েছে। ঘর দখলমুক্ত হয়ে গেছে। আজ এখানে যে একাধিক যে ঘরগুলো, সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তর সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের একাধিক ঘর জবরদখল করেছিল বিভিন্ন ক্লাব, যার সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাইয়ের যোগ রয়েছে। সূত্রের খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে ক্লাবগুলোর নামে ঘর জবরদখল করা ছিল, সেই ক্লাবগুলো হলো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন জড়িয়ে আছেন; কালীঘাট মিলন সংঘ, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে; এবং বিবেক ক্লাব, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। প্রশাসন সূত্রে খবর, ঘর জবরদখল ছিল সুরুচি সংঘের নামেও, যে ক্লাবের সঙ্গে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম জড়িয়ে আছে। গত মঙ্গলবার এই সব ঘর জবরদখল মুক্ত করার কথা ঘোষণা করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক। আমরা যে সমস্ত সংস্থা বা যারাই যে এনক্রোচমেন্টগুলো আছে, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে সেখানে সেখানে খালি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে খেলাধুলোর জায়গায় যদি অবৈধভাবে কেউ বা কারা এনক্রোচমেন্ট করে থাকে, জবরদখল করে থাকে, নিশ্চিতভাবে তাদেরকে আমরা আইনি পদ্ধতিতে আমরা তাদেরকে আমরা সেখান থেকে সরাবো, এবং নিশ্চিতভাবে খেলাধুলোর জায়গা শুধুমাত্র স্পোর্টসের জন্যই ব্যবহার হবে। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব ঘর দখল মুক্ত করে রাজ্য ক্রীড়া দপ্তর। জবরদখল করা ঘরে তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। কালীঘাট মিলন সংঘের সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা ঘর পাওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করবেন। 2000 সাল থেকে আমরা করি ওখানে। আমরা অ্যাপিল করব, ওনাদেরকে বলবো, তারপর যেরকম হবে সেরকম দেখা যাবে। আবার ওনাদেরকে অনুরোধ করে আমরা চেষ্টা করব যে আমাদের আর একবার আমাদের সুযোগ দিন, যাতে আমরা এখানে খেলাধুলাটা চালিয়ে যেতে পারি। বেআইনি না, আমি তো সুভাষ চক্রবর্তীর আমলে সুভাষ চক্রবর্তীকে একটা চিঠি দিয়েছিলাম। তখন বললো, দেখ আমরা এমনি তোকে চিঠি দেবো না, তোরা থাক ওখানে খেলাধুলা কর। সেই থেকেই আছি। বাকি ক্লাবগুলির প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য ক্রীড়া দপ্তর সূত্রে খবর, এতদিন স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারত হাতে গোনা কয়েকটি ক্লাব। অন্য সময় স্টেডিয়ামে তালা দেওয়া থাকতো, এবার থেকে তা হবে না। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের ভেতরে বসানো হবে নতুন ট্র্যাক। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হাওড়া এবং দুর্গাপুর এবছরই 2 পুরসভাতে ভোট হবে। 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন শুভেন্দু অধিকারী। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। রাজ্যে সরকার বদলের পর অবশেষে ভোট হতে চলেছে হাওড়া এবং দুর্গাপুর পুরসভায়। 2 পুরসভায় ভোট হবে এবছরই। বৃহস্পতিবার 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে, আর দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। হাওড়া পুরসভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছিল 2018 সালে, কিন্তু আইনি জট এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে থমকেই ছিল হাওড়ার ভোট।
প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছরের মধ্যেই হাওড়া পুরসভার ভোট হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এই সিদ্ধান্তে খুশি হাওড়া শহরের বাসিন্দারা। এতদিন ধরে আমাদের ভোট হয়নি, আর উনি এসেই এই সঠিক ডিসিশনটা নিয়ে নিয়েছেন, আমরা খুব খুশি। ভোট হওয়ার পর কাজ হলে আরো খুশি। আশা করছি এবারে অবশ্যই মানুষ পরিষেবা পাবে। দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। 2022 সালে মেয়াদ শেষ হলেও ভোট হয়নি। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজো বা কালী পুজোর আগে পরে এখানে পুরো ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন। দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। একটা কথাই আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেননি। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। বৃহস্পতিবার হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন মুখ্যমন্ত্রী। এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং 2 বর্ধমান এই 5 জেলার বিষয়ে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হবে। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক হিংসা, বেআইনি নির্মাণ থেকে জলাশয় ভরাট, বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। কাঁটাতার বসানোর জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজনৈতিক হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ ভাঙতে পথে নেমেছে বুলডোজার। এদিনও অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, বৈঠক থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে
যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন রেলের আধিকারিকরাও। বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু। আমরা রেলের পাটে কি কি কাজ, আমাদের পাটে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান শুভেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।